বাচ্চারা আজকে আমরা দেখব ক্লাস 10 ফার্স্ট চ্যাপ্টার ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিঅ্যাকশন ফরমেশন অফ প্রিসিপিটেটের एग्जांपल। আবার তুমি বলতে পারো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের एग्जांपल, যেটা সিবিএসসি বোর্ডে আসার সম্ভাবনা খুব বেশি। Na2SO4 সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন কি হয় আমরা দেখব। BaSO4 ফর্ম হয় যেটা ইনসলিউবল সাবস্টেন্স, হোয়াইট কালারের পিপিটি নিচে পড়ে যাবে, আর NaCl সলিউশন হিসেবে ট্রান্সপারেন্ট সলিউশন যেটা হবে এটা উপরে থাকবে। চলো আমরা স্টার্ট করি এক্সপেরিমেন্টটা। এটা হলো অ্যানহাইড্রাস Na2SO4, এদিকে হলো আমার যেটা অ্যানহাইড্রাস BaCl2, Na2SO4 BaCl2 নিয়ে তার সাথে ওয়াটার মিক্স করব, করে আমরা দেখাবো। এটা হলো Na2SO4, এটা হলো BaCl2, এবার তার সাথে মিক্স করব আমি ওয়াটার। শেক করব এটাকে ভালো করে। Na2SO4 BaCl2, Na2SO4 এর মধ্যে BaCl2 এবার মিক্স করতে যাচ্ছি। ভালো করে দেখো কি হয়। হোয়াইট কালার পিপিটি, উপরে সলিউশন। এবার এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব। তো নিচে চলে যাবে পিপিটি ইনসলিউবল সাবস্টেন্স BaSO4, উপরে চলে আসবে NaCl। তো এখানে আমরা রাখলাম, কিছুক্ষণ এটাকে ওয়েট করাবো। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ নিচে হোয়াইট কালার দুধের মতো ইনসলিউবল সাবস্টেন্স, এটা হলো BaSO4 আর এটা হলো NaCl। তো NaCl আর BaSO4 প্রোডাক্ট হিসেবে ফর্ম হয় যখন Na2SO4 আর BaCl2 আমি রিঅ্যাকশন করলাম। ওইটা ছিল ট্রান্সপারেন্ট সল্ট ওয়াটারের মতো দেখতে, আর এখানে রিঅ্যাকশন হওয়ার পর হোয়াইট পিপিটি BaSO4 আর NaCl হলো এখানে সলিউশন। সো আজকের এক্সপেরিমেন্ট এতটুকুই। নেক্সট দিন আবার আসবো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কেমিক্যাল রিঅ্যাকশনের। ততটুকু অবধি keep learning, keep watching. Bye bye.